নাবালক নাবালিকাদের বিবাহ ব্যাপার। তোমাদের বলে রাখি যে আমাদের দেশে যে মহিলাদের বয়স 18 বছরের কম আর যে ছেলেদের বয়স 21 বছরের কম, তাদের আইনত বিবাহ করাটা যাবে। যদি কেউ করে তাহলে সেটা অন্যায় হবে এবং তার জন্যে শাস্তির বিধান আছে। এখন অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমাদের তো গ্রাম্য প্রধান দেশ, গ্রামের যারা থাকে তাদের বাবা মায়েরা, এটা দেখা যায় প্রবণতা একটা আমাদের সমাজে, যে মেয়েটি হয়তো 16-17 বছর হয়েছে, একটি ভালো পাত্রের সন্ধান পেয়েছে, তা সে পড়াশোনা করছে, তার সাথে সে চাইছে যে আমার কন্যাকে যদি ভালো পাত্র সে বিয়ে দিতে হয় তাহলে ভালো হয়, আমি আইনযুক্ত হয়ে আমার কন্যাটা ভবিষ্যৎ শিখতে হবে। এখানে একটা কথা বলি যে বাবা মা চাইলেও বা বাবা মা বিবাহ দিলেও সেই বিবাহটা আইন শুদ্ধ নয়। যদি কোনো বাচ্চা মেয়ে যারা স্কুলে পড়াশোনা করছে যারা, তারা যদি মনে করো যে না বাবা মা চাইলেও আমি এখন বিবাহ করবো না, তাহলে সেটা তোমার বাবা মাকে বুঝিয়ে বলতে পারো। যদি দেখা যায় যে বাবা মা বুঝলো না, বাবা মা বলছে যে তোমার তো বাচ্চা, তোমাদের ভবিষ্যৎ সম্বন্ধে তোমাদের থেকে আমি অনেক বেশি চিন্তা করি, তোমাদের ভবিষ্যৎটা আরও বেশি কাজে ভালো হয়, তার জন্য আমি ঠিক করেছি যে বিয়েটা রাজি হয়ে গেছে। তো তুমি দেখলে যে না তো হচ্ছে না, বাবা মাকে মেনে যাচ্ছে না, তখন তুমি তোমার আশেপাশে যারা আত্মীয় স্বজন যারা তোমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে বোঝানোর চেষ্টা করে বাবা মাকে বুঝলো না, তখন তোমার উচিত হচ্ছে তুমি যদি স্কুলে পড়ো, সেই স্কুলের শিক্ষক মহাশয়কে গিয়ে বলো যে মাস্টারমশাই এরকম আমি চাইছি না, কিন্তু আমার বাবা মা জোর করে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কুল সেই সময় স্টেপ নেয় যে হ্যাঁ বন্ধ করার জন্য। অনেক সময় দেখা গেল মাস্টারমশাই সেই চেষ্টাটাও ব্যর্থ হবে, যে মাস্টারমশাই বলেও বাবা মাকে বলতে পারবেন না, না আমি আমার মেয়ের গার্জেন, আমি আমার মেয়ের ভবিষ্যৎ বলবো, আপনি আমাকে এখানে ইন্টারভেন করবেন না, বলবেন না। তখন তোমরা প্রশাসনের সাহায্য মানে তোমরা তোমাদের বন্ধু বা তোমাদের কোনো শুভাকাঙ্ক্ষী যে তোমার মনের কথাটা বুঝতে পারছো যে তুমি এখন বিবাহ করতে চাইছো না, তোমার বাবা মা জোর করে বিবাহ দিচ্ছে, সে প্রশাসন জানাতে পারে, বিডিওকে জানাতে পারে, এসডিওকে জানাতে পারে, থানাকে জানাতে পারে। তখন বিডিও, এসডিও বা থানা তারা অবশ্যই তোমার বিবাহ বন্ধ করে দেবে, বা আমাকে যদি বুঝিয়ে পারেন বুঝিয়ে, যদি না পারেন আইনে ভয় দেখিয়ে। অর্থাৎ এই ব্যাপারটা বুঝে গেল যে মেয়েদের 18 বছরের কম আর ছেলেদের 21 বছরের কমে বিয়ে হলে সেই বিয়েটা ঠিক নয়। সেই বিয়েটাকে আটকাতে গেলে আপাতভাবে এই পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করতে পারো, যে কোনো একটা পদ্ধতি, যেটাই হয়ে গেলে সেটাই ভালো। একটা কথা বলে রাখি, নাবালক নাবালিকাদের বেশ গার্জেন বা সব থেকে বেশি শুভাকাঙ্ক্ষী হচ্ছেন কিন্তু তার বাবা মাই তার সন্তান ছেলে বা মেয়ে ভালোটা সব থেকে বেশি বোঝে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক চাপ আছে, এমন অনেক পরিস্থিতি আছে, যখন বাবা মা ভাবে যে আমি যদি এই সুযোগটাকে সদ্ব্যবহার না করি, বা আমি বলতে চাইছি যে আমি যদি এখন এই আমার মেয়ের যে ভালো সম্বন্ধটি এসছে, ছেলেটি ভালো, যদি বিয়ে না দিই তাহলে আমার মেয়েটি হয়তো ভবিষ্যৎ ভালো হবে। সেই কারণে বাবা মায়ের সময় বিয়ে দেওয়ার চেষ্টা করো বা বিয়ে দিয়েও। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধরো এই তোমাদের বিয়েটা রদ করার জন্য কী পদ্ধতি আছে তোমাদেরকে আমি তোমাদের মতো করে বললাম। এবারে দেখা গেল যে তার সত্ত্বেও বিয়েটা হয়ে গেল, বাবা মা একটি নাবালক ছেলে বা নাবালক মেয়ে বিয়ে দিয়ে দিল, তখন কী হবে? তুমি তো চাইছো না, নাবালক ছেলে বা নাবালক মেয়ে যে চাইছে না, তবু বিয়ে হয়ে গেল, তার
তাতে আইনি পদ্ধতি হচ্ছে যে বিয়েটা হয়ে গেল সেই বিয়েটা হয়ে যাওয়ার পরও তুমি সেই বিয়েটাকে অস্বীকার করবে এবং যেহেতু সেই বিয়েটা আইনশুদ্ধ নয়, সেই যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু আইনিভাবেই বিয়েটাকে রদ করারও আমাদের পদ্ধতি আছে, আইনি ভাষায় পদ্ধতি আছে। আমি তোমাদের মতো করে ভাষায় বলছি না, আমি ঠিক আইনের কথাটা তোমাকে সরাসরি বলছি না, তোমাদের মতো করে যাতে বুঝতে পারো সেই জন্য সেইভাবে বলছি। যে বাচ্চার বিয়ে হয়ে গেছে সে বিয়ের পর যতখানি পারবে যার বিয়ের মতো করে চলার, বিয়ে হয়ে যাওয়ার পর সে যেমন সাবালক বা সাবালিকা হচ্ছে, অর্থাৎ মেয়েটি যখন 18 বছর পৌঁছে যাচ্ছে আর ছেলেটি যখন 21 বছরে পৌঁছে যাচ্ছে, তার থেকে 2 বছরের মধ্যে, অর্থাৎ মেয়েটি 18 থেকে 20 বছরের মধ্যে, ছেলেটি 21 থেকে 23 বছরের মধ্যে সেই নিজের বিয়েটাকে ক্যান্সেল করতে পারে যদি সে মনে করে না এই বিয়েটা আমি মানছি না, এই বিয়েটা অন্যায়ভাবে হয়েছে, আমি মেনে নেব না। আইনি পদ্ধতিতে সেই বিয়েটাকে রদ করা যায়। কীভাবে করা যায় না, বিয়েটা হয়ে গেলে বাবা মা দিয়েছে, তুমি যে কোনো চাকরি হোক তুমি করে ফেলেছো, কিন্তু তুমি যখন সাবালিকা বা সাবালক করে সাবালক সাবালিকা হওয়ার 2 বছরের মধ্যে তুমি চাইলে সেই বিয়েটাকে রদ করতে পারো এবং সেটা কোর্টে কেস করলেই অত্যন্ত সহজভাবে সেই বিয়েটা রদ হয়ে যাবে। এইবার দেখা যায় অনেক সময় কি আরও জটিল কিছু হয়, দেখা গেল যে হ্যাঁ বাচ্চা কিছু বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর বাচ্চাকে ঘর সংসার করছে, সন্তানও হয়ে গেছে, তখন কি? সেখানেও আইন বলছে যদি মহিলা বা সে বাচ্চা না চায় তাহলে আইন বলছে এই সন্তানের ব্যাপারেও কোর্টে করলে মেয়েটি যদি বলে যে না আমার সন্তানকে আমি আমার কাছে রাখবো, তাহলে কোর্ট তাকে সেই আইনিভাবে সেই ব্যবস্থা করে দেবে এবং সেই সন্তানের জন্য সে তার যে বিয়েতে আগে করেছিল তার কাছ থেকে মেনটেন্যান্স পাবে, অর্থাৎ খোরাক পোশাকের টাকা। এটা হচ্ছে আইনি। আমার কথাটা কি বোঝা গেল? বুঝতে পারলে বলো, তাহলে আমি তোমাদের মতো করে আরও সহজ করে বলার চেষ্টা করি। বুঝতে পেরেছ? বলো। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে যে নাবালক নাবালিকা বিয়ে চলবে আইনত নয়। যদি জোর করে দেওয়ার ব্যবস্থা করে তাকে বাধা দেওয়ার জন্যে প্রথমে বাবা মাকে বলবে, বাবা মা শুনল না, তারপর তোমাকে যে ভালোবাসে গুরুজন তাকে বললে, তিনি তোমার বাবা মাকে বোঝালেন, সেখানেও হয়তো তুমি ব্যর্থ হলে। তুমি যদি স্কুলে পড়ো, স্কুলে মাস্টারমশাইকে বললেন, মাস্টারমশাইরা চেষ্টা করবে যে না তোমার বিয়েটা না হয়, সেখানেও যদি ব্যর্থ হয় তখন তুমি বিডিও বা এসডিও বা থানায় গিয়ে জানালে তারা আইনসম্মতভাবে তোমার বাবা মাকে বাধ্য করবে যাতে তোমাদের বিয়েটা না হয়। আর বিয়েটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা সাবালক হওয়ার পর 2 বছরের মধ্যে ওই 18 থেকে 20 বেশি হয়ে গেলে কিন্তু আর তুমি পারবে, অর্থাৎ 2 বছরে যদি মেনে নাও যে হ্যাঁ আমার বিয়েটা আগে কিছু চ্যালেঞ্জ না ব্যাপার, ওটাকে যদি বলে না এটা অন্যায় হয়েছে, তাহলে তোমাকে বিয়েটা মেনে নিতে হবে। বোঝে গেল এইটা? তাহলে বিয়ের ব্যাপারে এইটা হচ্ছে আমাদের দেশের আইন। একটা কথা বলে রাখি, এখানের মধ্যে যদি কেউ মুসলিম বালিকা থাকো বা বালক থাকো, আছো কি কেউ? মুসলিম বালক বালিকা কেউ আছো? ঠিক আছে, আমি তোমাদের জন্য বলি না মা বাবা, যে মুসলিমদের আইন আছে যে তাতে বলা হচ্ছে যে ওই নাবালক নাবালিকাদের বিয়ের এইটা যেটা আইন করে বলা হয়েছে সেইটা ওরা বলছে না। মুসলিম পার্সোনাল বলছে যে অ্যাটেনিং পিউবার্টি ইজ এজ অফ ম্যারেজ, অর্থাৎ তোমাদের মতো করে ভাষায় বলতে গেলে 14-15 বছরের মেয়ে যদি হয় তাহলে সে তার মুসলিম ধর্মতে বিবাহ দিতে পারে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে কীরকম হচ্ছে? মুসলিম ধর্মতে বলছে যে হ্যাঁ 14-15 বছরে বিয়ে হতে পারে এবং সেটা আইনসম্মত, আবার এখানে বলছে যে না বাচ্চাদের বিয়ে হবে না, সেটা আইন।
একটা প্রশ্ন আসছে তো, আমার কথাটা ভুলে যাচ্ছে বাবা, একটা মনে প্রশ্ন আসছে তো মুসলিম মেয়েদের ক্ষেত্রে, যে মুসলিম পার্সোনাল বলছে যে 14-15 বছরের মেয়ে হলে তার বিয়েটা আইনসম্মত, বাবা যদি বিয়ে দেয় আইনসম্মত। কিন্তু এখানে আমাদের প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ বাংলা করে বলছে যে শিশুর বিবাহ যে রদ করা জানি, তাতে বলছে যে না, 18 বছরের কম মেয়েদের হবে না, আর 21 বছরের কম ছেলেদের বিয়ে হবে না। দুটো কনফ্লিক্ট করছে, মানে দুজনে সংঘাত হচ্ছে। সেইখানে আইন হচ্ছে যে পার্সোনাল ল থাকলেও এই প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট এটা পার্সোনাল লয়ের ওপরে থাকে। কথাটা বুঝে গেল? পার্সোনাল লয়ে, মুসলিম পার্সোনাল লয়ে 14-15 বছরে বিবাহের কথা বলা থাকলেও প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 যে আইন, সেই আইনে পার্সোনাল লয়ের আইনটাকে চেপে রেখে তার উপরে রয়েছে। অর্থাৎ আইনে রইল কি না, 18 বছরের কমে বিয়ে হবে না, 21 বছরের কমে ছেলেদের বিয়ে হবে না। তাহলে বিবাহ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আরেকটা কথা তোমাদের বলি, হ্যাঁ, চাইল্ড লেবার সম্বন্ধে একটা কথা ফ্রেন্ড বললেন যে এখন আমাদের আইন আছে যে বাচ্চাদের কোনোভাবেই কাজ করানো, বাড়ির কোনো কাজ বা কোনো লেবার হিসেবে কোনো কাজ করা যাবে না। যদি কেউ গরিব বাড়ি যারা ছেলে মেয়ে আছে তাদের অনেক সময় ছুটি দিয়ে যায় স্কুলে, যা ওই কাজটা ওদের বাড়ি কাজটা করে দিই, এইটাও হয় না, এটাও করা যায়। বুঝে গেছে আমার কথাটা বাবা? হ্যাঁ, বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলো। আমাদের দেশে চাইল্ডদের, শিশুদেরকে দিয়ে কোনো রকমের কোনো কাজ করানো যাবে না, এটা আইন। আমি এইখানে আরো কিছু বিষয়ের মধ্যে নেই, খুব একটা প্রাসঙ্গিক বলে আমি মনে করছি। আমি পারমিশন নিয়ে সেই পারমিশন নিয়ে বলছি একটু। আমাদের সমাজে একটা ব্যাধির মতো হয়ে গেছে যে মোবাইল ফোনে বা হোয়াটসঅ্যাপে আমরা বন্ধু বান্ধব জোগাড় করে ফেলছি, আমাদের বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে ছোট্ট কথা বলি, প্রথমেই বলেছি তোমরা যারা শিশু তাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার ব্যক্তি হচ্ছে তার বাবা, তারপর শিক্ষক, তারপর এই তোমরা মোবাইল যারা ব্যবহার করো তাদের আমি বলি যে মোবাইলে এমন কিছু প্রলোভন দেখানো ছবি বা প্রলোভন দেখানো ব্যক্তির কাছে ফোন আসে যাতে তোমাদের মনে হতে পারে না ওই লোকটি আমার খুব প্রিয় লোক, ওই লোককে আমি খুব ভালোবাসি। এইটা থেকে সব সময় সাবধান থাকবে। ওই যে মোবাইলে তোমাকে কে বললো যে আমি তোমার খুব কাছের লোক, সেই লোকটি তোমার বিপদ এবং তোমাকে বিপদে ফেলার জন্যই এই চেষ্টাটি করছে। অতএব ওই হোয়াটসঅ্যাপ বা মোবাইলে কোনোবার কারোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সম্পর্ক থেকে তোমরা সবসময় সচেতন থাকবে, এটি করো না। আমি বহু কেস দেখেছি যেখানে ওই বাচ্চারা, অর্থাৎ যারা কম বয়স, তারা এই মোবাইলে যোগাযোগ করে তাদের ইচ্ছামতো কাজ করে চরম বিপদে পড়েছে। এমন বিপদে পড়েছে যে তারা কেঁদে কেঁদে শেষ হয়ে গেছে। আমি সেই জন্য তোমাদেরকে বলছি যে মোবাইলে যারা ব্যবহার করো তারা এই বিপদ থেকে সবসময় সাবধান থাকবে। যখনই কোনো মনে হয় যে হ্যাঁ তোমাকে একটু বিচলিত করার জন্যে বা তোমাকে প্রলুব্ধ করার জন্যে বা তোমাকে মোহগ্রস্ত করার জন্যে কেউ তোমাকে বলছে, তখন বেশ ছোট্ট তোমার যাতে প্রিয়জন যে তোমার বাবা মাকে জানো।
যদি বাবা মা সেই বিষয়ে তোমাকে গুরুত্ব না দেন, তাহলে তুমি তোমার শিক্ষক মশাই থাকবে, তিনি তোমাকে বলবেন কী করতে হবে। অতএব মোবাইল থেকে সাবধান, অল্প বয়সে বিবাহ করবে না, বিয়ে হয়ে গেলে কী করতে হবে সেটা বললাম। আর মুসলিম রায় সম্বন্ধে বললাম, যারা মুসলিম রায় আইন থাকলো, 15 বছর বিবাহ থাকলো, যেহেতু এই আইনটা প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ যেহেতু এসছে, ওটা মুসলিম রায়ের উপরে থাকবে। ওই আইনে তোমরা সবাই, আমরা সবাই পাব। এই হলো চাইল্ড ম্যারেজ সম্বন্ধে। আরেকটা ব্যাপার, আমাদের আলোচনা সিনিয়র অ্যাডভোকেট তিনি বললেন তোমাদের যে আমাদের এখানে দেশে একটা আইন হয়েছে 2012 সালে। তাতে আমাদের সমাজে দেখা যাচ্ছে এখন যে বাচ্চাদের উপরে কি ছেলে কি নেই একটা অত্যাচার হচ্ছে। সেই অত্যাচারটা নানাভাবে দৈহিক অত্যাচার হতে পারে। এই অত্যাচার হচ্ছে বলে আমাদের একটা আইন আছে, সেই আইনে বলা হচ্ছে যে এই বাচ্চাদের উপর কোনো রকম কোনো অত্যাচার হলে যে অত্যাচার করবে বা সেই অত্যাচারে যারা সহায়তা করবে তাদের চরম শাস্তি হবে। বাচ্চা মানে এই নয় যে শুধু মেয়েদের উপরে কোন ছেলে অত্যাচার করবে। বাচ্চা মানে এই যে কোনো বাচ্চা ছেলের উপরেও কোনো ছেলে নিয়ে অত্যাচার করবে। কথাটা বুঝে গেল? কোনো বাচ্চা ছেলের উপরে যদি কোনো মহিলা অত্যাচার করে, সেই অত্যাচারটাও এই আইনে আসবে। বাচ্চা মেয়ের উপরে কোনো ছেলে অত্যাচার করে যেমন সেই অত্যাচারটা এই আইনে আসবে, ঠিক তেমনি বাচ্চা ছেলের উপরেও কোনো মহিলা যদি অত্যাচার করে, সেই অত্যাচারটাও এই আইনে আসবে। যখনই তোমাদের উপরে কোনো রকম কোনো অত্যাচার হবে, নর্মালি যেটা হয় আমরা দেখি যে তোমরা স্কুলে আসছো, একটি ছেলে একটি মেয়ে স্কুলে আসছে, একটি ছেলে তাকে বিরক্ত করছে, খুব টিজ করছে, তখন তুমি সেই ব্যাপারটা তোমার মাস্টারমশাই জানাতে পারবে, মাস্টারমশাই উপযুক্ত ব্যবস্থা নেবে। সেই ব্যাপারটা তুমি তোমার বাবা মাকে জানাতে পারো, বাবা মা উপযুক্ত ব্যবস্থা নেবে। যদি দেখা যায় যে বাবা মায়ের ব্যবস্থা নেওয়া সত্ত্বেও, মাস্টারমশাইরা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও ছেলেটিকে মানে ছেলেটির এই অত্যাচার থেকে তুমি মুক্তি পাচ্ছ না, তখন তুমি তোমার মাস্টারমশাইকে বা তোমার বাবা মাকে জানাবেন। তারা থানায় জানালে সেই ছেলেটি এবং ছেলেটিকে যারা সাহায্য করছে তাদের প্রত্যেককে প্রশাসন উপযুক্ত শাস্তি দেবে, এমন শাস্তি দেবে যে সে জীবনেও এরকম ধরনের অন্যায় কাজ করতে সাহস পাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? তোমাদের উপরে কোনো বাচ্চা মেয়ের উপরে কোনো লোক, সে বাচ্চাই হোক, সাবালিক হোক আর নাবালিক হোক, যদি কোনো অত্যাচার করে বা কোনো বাচ্চা ছেলের উপরে সাবালিকা বা নাবালিকা কোনো অত্যাচার করে, তাহলে তোমরা সেটা প্রতিবন্ধ করার জন্যে আমাদের যথেষ্ট আইন আছে। এবং সেই আইনে যে অত্যাচার করছে বা সেই অত্যাচারীকে যারা সাহায্য করছে তারা প্রত্যেকেই যথেষ্ট শাস্তি পাবে, এমন শাস্তি পাবে যে সে জীবনে আর কোনো ধরনের অত্যাচার করার কথা চিন্তা করবে। বলে গেল আমার কথাটা বাবা? ছোট্ট ছোট্ট কতগুলো কথা, অল্প বয়সে বিয়ে করা চলবে না, মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলার সময় যদি মনে হয় যে হ্যাঁ সে তোমাকে প্রতিনিধিত্ব করছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা তোমার বাবা মার সঙ্গে জানাতে হবে। বাচ্চা ছেলে মেয়েদের উপরে কোনো রকম অত্যাচার হলে সেটা যে করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে সে চরম শাস্তি পাবে। আর বাচ্চাদের কোনোভাবেই কোনো লেবার হিসেবে কাজ করানো যায় না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমার কথা? কেউ এ ব্যাপারে কোনো প্রশ্ন করবে, প্রশ্ন করলে করতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দেব।
যার মনে যে প্রশ্ন আছে বলো, যে আমার পরীক্ষা এটা হতে পারে, কি এইটা হলে কি করব, বলো আমাকে। ঠিক ঠিক আছে, আমি এই বলে আমি সকলকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ এবং আমাদের ধন্যবাদ জানাই।